এক শতাব্দী পরেও বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় আফসোস করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারীদেরই এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট মেহেদী হাসানের। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নারীদের ঘর থেকে বের হওয়া বারণ এমন সমাজে বাস করেও বেগম রোকেয়া প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি সাহিত্যকর্মের মধ্য দিয়ে স্বপ্ন দেখেছিলেন নারীরা একদিন রাষ্ট্র চালাবে, সমাজে নেতৃত্ব দেবে। নারী মুক্তির অগ্রদূত এই মহিয়সীকে স্মরণ করতেই 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়। আসসালামু আলাইকুম। কিন্তু তার জন্মেরও 100 বছর পর অর্থাৎ 70-এর দশকের শেষ ভাগে জোবরা গ্রামের নারীদের নিয়ে কাজ করতে গিয়ে ডক্টর ইউনূস আবিষ্কার করেন অধিকাংশ নারীরই নেই নিজের পরিচয়। তারা পরিচিত হন অমুকের মা বা তমুকের স্ত্রী হিসেবে। এই 100 বছরের ব্যবধানেও কেন আরেকজন বেগম রোকেয়া আমাদের সমাজে জন্মালো না, প্রশ্ন প্রধান উপদেষ্টার। 100 বছরে আমাদের কিছু হয়নি, নিচের দিকে নেমেছে। রোকেয়ার স্বপ্ন দেখেছে, সাংঘাতিক রকমের স্বপ্ন। এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে, যে পরিসরে, সেটা বিশ্বাস করা যায়। আজকে মনে হয় যে হ্যাঁ এটা তো সুন্দর কথা বলছে। সুন্দর কথা না, বিপ্লবী কথা, সমাজকে ঝাঁকুনি দিয়ে পাতা। কিন্তু সে ঝাঁকুনি বহন করে নিয়ে যাওয়ার লোক আর আসলো না। গেল 3 দশকে নারী মুক্তির ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি আছে বলে মত প্রধান উপদেষ্টার। আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে, এই হতে হবে, সে বহুকাল আগে এটা বলে চলে গেছে। সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো, তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা খোঁজ দিই, কিচ্ছু বলেনি। সে নিজের অন্য ব্যবস্থা করবে। কাজে সেখান থেকে আমরা শিখতে পাচ্ছি না কেন? উৎসব করছি, সব করছি। এর আগে নারী শিক্ষায় রুহিনা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, এই 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।